বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি দুঃখিত, আমাদের বাসার চারপাশে ডেভেলপার হচ্ছে, দিন রাত আওয়াজ আর আওয়াজ হচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। কি বলবো আপনাদেরকে, দিন আর রাত নাই, সারাক্ষণ মেশিন চলতেছে আর হাতুর বাড়ি খালি ঢাং 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 চলছে। তো বন্ধুরা, আজ দেখুন আমার ময়নাদের জন্য আজকে আবারও মাছ আনা হয়েছে। এই যে দেখুন, এখানে বিভিন্ন রকমের মাছ আছে। এখানে আছে আপনার এটাকে কি যেন বলে, ঘাস কাপ মাছ। আর এখানে আছে মিকরা, নলা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মাছ মিলিয়ে। আর এখানে আপনার বড় সিলভার কাপ মাছ। সব মিলিয়ে আজকে মাছ খুব একটা বেশি পাওয়া যায়নি, তারপর আনা হয়েছে, কিন্তু মাছগুলো কাটায় আনা হয় নাই, যে কারণে এখন কাটানোর জন্য রেডি করতে হবে। তো বন্ধুরা, আজ আমি একটা কথা বলতে চাই, সেটা যারাই আমাদের বাচ্চারা মনে করেন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজে ভর্তি হয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে, সেকেন্ড ইয়ার শেষ করে, এবার হয়তো কেউ আরেকটু উপর লেভেলে পড়াশোনা করছে, কিন্তু আমরা চাচ্ছি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যেটাই হোক পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা কিছু যেন করে পার্ট টাইম। কিন্তু অনেকে আছে মেয়েদের বেলা, এখন তো পৃথিবীতে খুব যন্ত্র চলতেছে, মেয়েদেরকে বাইরে ছাড়তে কোনো বাবা মা আসলে স্বস্তি পাচ্ছে না, কারণ মেয়েরা কখন বাইরে গেলে কি দুর্ঘটনা ঘটে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনলাইনে আসলে মানুষকে কোনো মূল্যায়ন করছে না। তো যার জন্য যাদের মেয়ে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে তাদের বাবা মায়েরা অনেক চিন্তিত। এখন সব কিছু মিলিয়ে একটা কথা বলতে চাই, সেটা আমরা চিন্তিত তো থাকবোই, সেটাই স্বাভাবিক। আমাদের সন্তানদেরকে আমরা এত কষ্ট করে মানুষ করেছি, তাহলে তাদের যদি একটা কিছু হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা সেটা মেনে নিতে পারবো না। যার জন্য সব বাবা মায়েদের একটু টেনশান হচ্ছে যে আমার সন্তান আমি বাইরে একটা কাজ করতে দিব, সে নিরাপদ থাকবে কিনা, সে ভালো থাকবে কিনা। হ্যাঁ, সেটা অনেক ভেবে অনেকে আছে ভয়ে কুকড়ে থেকে তার সন্তানদেরকে বাইরে যেতে দিচ্ছেন না, বা কোথাও একটা প্রতিষ্ঠানে কোনো কাজ করতে দিচ্ছেন না, জব করতে দিচ্ছেন না, ঘরে আগলে রাখছেন। তাতে কি হচ্ছে, আপনার সন্তানের যে একটা মানসিক চিন্তাধারা, আপনার সন্তানের যে আস্তে আস্তে একটু শিক্ষা নিয়ে এসে উপরের দিকে বেড়ে উঠবো, সেটার মধ্যে অনেক আক্রমণ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার সন্তান যদি একটা ভালো শপিং মলেই ধরুন না, সে একটা সেলসম্যানের ডিউটি করলো, কাজকে আসলে ছোট করে দেখতে নেই, সে করলো, সেখানে শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, অনেক ধরনের মানুষ, অনেক ধরনের ক্যাটাগরি মানুষ সেখানে গেল, সবার সঙ্গে তার কথা হলো, আলোচনা হলো, ক্লায়েন্টদের সাথে কথা বললো, মালিকের সাথে কথা বললো, তারপরে যারা জিনিসপত্র কিনতে যাচ্ছে তাদের সাথে কথা বললো, অনেকের সাথে অনেক ধরনের কথা সারাদিন বললো। সেক্ষেত্রে আপনার বাচ্চার অনেক নলেজ হবে, আপনার বাচ্চা নিজে নিজে অনেকটা সে তার ব্রেনের দিক থেকে অনেক কিছু শিক্ষা উপার্জন করতে পারবে। এক সময় দেখা গেল সে নিজেই একটা প্রতিষ্ঠান খুলে বসলো, সে নিজে একটা দোকান দিল, ছোট থেকে আস্তে আস্তে বড় হলো। তো সেই সব জিনিসগুলো করার জন্য আমাদের সন্তানদের পাশে আমাদের থাকতে হবে। যতই আমাদের পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে, আমাদের দেশে যতই ক্রাইসিস চলুক না কেন, সব মিলিয়ে একটা কথা বলবো, আমাদের সন্তানদের পাশে আমাদের থাকা উচিত। আমরা যদি সেই ভয়ে আমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখি, তাহলে আমাদের সন্তানদের মধ্যে যে ইচ্ছা শক্তিগুলো আছে সেগুলো মরে যাবে। যার জন্য আমার সন্তান আসলে কিছুই, সে নিজে থেকে নিজে কিছু করার শক্তি বা ধারণা বা তার মেধা কোনোটাই থাকবে না। শুধুমাত্র পড়াশোনা করলেই কিন্তু আসলেও মেধা হয় না। মেধা করার জন্য ভালো ভালো সোসাইটিতে মিশতে হয়, ভালো ভালো জায়গায় যেতে হয়, ভালো মানুষদের সঙ্গে কথা বলতে হয়, বিভিন্ন ধরনের ক্যাটাগরি মানুষদের সাথে কথা বলতে হয়। এই পৃথিবীতে চলাকালীন আমাদের সাথে বিভিন্ন ধরনের ক্যাটাগরি মানুষদের সঙ্গে আমাদের দেখা হয়, কথা হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু নলেজ আমরা করতে পারি, উপার্জন করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা ছোট্ট নলেজ, আমাদের ব্রেনে আলাদা একটা নলেজ থাকে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা বাবা মায়ের সচেতন হওয়া উচিত। আমাদের সন্তানরা যা করতে চায়, কাজ করতে চায়, পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের পাশে আমাদের থাকা উচিত, তাদেরকে অনুপ্রেরণা যোগানো উচিত। তারা যেন
বাইরে একটা কিছু পড়াশোনার ফাঁকে ফাঁকে করতে চাইলে, পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাইলে তাদেরকে যেন আমরা সবাই সাপোর্ট করি। এমনটা যেন না হয় আমরা ভয়ে আমাদের সন্তানদেরকে বাইরে বের হতে দিলাম না, বা কোথাও একটা কাজ করতে চাইলো সেই কাজটাকে আমরা ছোট মনে করলাম, সেটা যেন আমরা না করি। যদি আমরা সেটা না করি আমরা অনেক সহজ হতে পারি, বা আমাদের চিন্তাধারাগুলোকে অনেক সহজ করতে পারি, আমাদের সন্তানদের পাশে থাকতে পারি, আমাদের সন্তানদের অনুপ্রেরণা জোগাতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, তাহলে একদিন ঠিক আমার সন্তান ভালো কিছু করতে পারবে, আপনার সন্তান ভালো কিছু করতে পারবে। তো আজ আমি সব বাবা মাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলবো, যাদের সন্তানরাই পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছে তাদের পাশে বাবা মারা আপনারা সবাই থাকুন, তাদেরকে উৎসাহ যোগান, তাদেরকে কাজের জন্য অনুপ্রেরণা যোগান। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার সোনামণির প্রতি অনেক অনেক বেশি বেশি করে যত্ন নেবেন। আপনার বাচ্চা কার সঙ্গে মিশছে, কী করছে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, নিজের দিকে অনেক বেশি বেশি করে যত্ন নেবেন। ঠিকভাবে আপনার কাজে ফাঁকে ফাঁকে নিজে একটু প্রাইভেট সময় কাটানোর চেষ্টা করবেন, কোথাও ঘুরতে যাবেন, ভালো ভালো কিছু খাবেন। আর অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে ভালোবাসা দিবেন। যাদের বাবা মায়ের পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া খেরাত করাবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই দেখুন আমার সোনামণিরা ঘুমাচ্ছে। এই যে আমার রাখি একটু এখনও ভালো হয় নাই, অসুস্থ আছে। আর এই হচ্ছে আমার রাজা বেটা ঘুমাচ্ছে, দেখুন। আর এই হচ্ছে আমার মিটু একটু অসুস্থ এখনও আছে, মিটুর চোখটা এখনও ভালো হয়নি। মানে এদিকে জানলা থেকে আলো আসে, পাখি টাকি দেখতে পারে, তাই সবাই এসে এখানে ঘুমাসে, এখানে শুয়ে থাকে আসা। তো অনেকে অনেক জায়গায় শুয়েছে, এখানে অল্প কয়েকজন আছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, টাটা।